আসসালামু আলাইকুম। ২০২৬ সালে ২৮শে ফেব্রুয়ারি মুসলিম বিশ্বের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। কেননা এ দিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে এক যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বাত্মক নেতা আয়াতুল্লাহ আলী গামিনী। ৮৬ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুতে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। আজকের এই ৩-৪ মিনিটের ভিডিওতে আমি জানাবো কে ছিলেন এই আলী গামিনী, কিভাবে তিনি গত ৩৭ বছর ইরানকে শাসন করেছেন এবং তার আকস্মিক মৃত্যুর কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কতটা রাজনৈতিক সংকট হতে পারে। ১৯৮৯ সালে ইসলামী যেই বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের কাণ্ডারি রহুল্লাহ গামিনীর মৃত্যুর পর আলী গামিনী মাত্র ৫০ বছর বয়সে ইরানের সুপ্রিম লিডার বা সর্বাত্মক নেতা হয়ে যান এবং সে দায়িত্ব গ্রহণ করেন। তার ক্ষমতা ছিল ইরানের রাষ্ট্রপতির চেয়েও বেশি, যেমন তার আন্ডার ছিল সামরিক বাহিনী, বিচার ব্যবস্থা থেকে শুরু করে পররাষ্ট্রনীতি এবং যে কোনো সর্বাত্মক সিদ্ধান্ত নিতে হতো তার মাধ্যমে। দীর্ঘ ৩৭ বছর শাসন আমলে তিনি মূলত পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এক শক্ত অবস্থান তৈরি করেন। মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বে লেবানন হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুতিদের নিয়ে একটি শক্তিশালী অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় গড়ে উঠেছিল তার মাধ্যম থেকে। আলী গামিনীর রাজনৈতিক দর্শন বুঝতে হলে তার কিছু বিখ্যাত উক্তি এবং দৃষ্টিভঙ্গির দিকে তাকাতে হবে। তিনি আমেরিকার প্রতি যে অনাস্থা ছিল সেই সম্পর্কে তিনি বলেছেন, আমেরিকা হচ্ছেন গ্রেট শয়তান বা বড় শয়তান, তিনি আখ্যায়িত করেছেন তাদের। তার একটি বিখ্যাত কথা হলো, আমেরিকার সাথে যে আলোচনা করতে যাবে সে তার বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন স্বাধীনতার বিষয়ে তিনি আপোষহীন ছিলেন সবসময়। ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, আর দখলদার ইসরায়েল নামক রাষ্ট্রটি বেশি দিন টিকতে পারবে না, এই কথা বলেছেন তিনি। দেশের ভিতরে বিভিন্ন আন্দোলন এবং পশ্চিমা চাপের মুখে তিনি তার জাতিকে আত্মনির্ভরশীল হওয়ার ডাক দিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন পশ্চিমা নিষেধাজ্ঞায় ইরানকে সামরিক দিক থেকে আরও শক্তিশালী করে। ২০২৫ সালের শেষের দিকে ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের যে সংঘাত হয় সেটা তীব্র আকারে ছড়িয়ে পড়ে, যার ফলশ্রুতিতে আমরা এখন ২০২৬ সালে ২৮শে ফেব্রুয়ারি যে ঘটনাটি দেখলাম, বড় ধরনের একটা হামলার মাধ্যমে আয়াতুল্লাহ গামিনী মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়। তবে প্রশ্ন হলো, এরপর কি হবে? আলী গামিনী শুধু কি একজন নেতাই ছিলেন? তিনি ছিলেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মূল খুঁটি। তার এই শূন্যস্থান কিভাবে পূরণ হবে তা নিয়ে এখন পুরো বিশ্ব চিন্তিত। তার মৃত্যুতে ইরানের একটি নতুন বিপ্লবের জন্ম দিবে, নাকি মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে, তা হয়তো সময় বলে দিবে। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, পেজ হলে ফলো করে দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।